বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ প্রথম সেমিস্টারের এমডি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। অর্থাৎ আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে এমডি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। পুরো সিলেবাস থেকে কোন 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলী খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষায় আসার মতো, অর্থাৎ পরীক্ষায় এসে বসে রয়েছে তোমরা এমনটা ধরতে পারো, সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার সাজেশন সম্পর্কে আজকের এই ক্লাসে আমরা যথারীতি কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো এই সাজেশনমূলক ক্লাসটিকে আমরা দুটো সেটে আলোচনা করব। সেট 1 যেখানে শুধুমাত্র 9খানা প্রশ্ন থাকবে, আর এই 9টি প্রশ্ন 100% কমনযোগ্য, অর্থাৎ এই 9টি প্রশ্নের মধ্যেই ওই যে 10 নম্বরের প্রশ্নগুলো করতে হবে আর এই 5 নম্বরের প্রশ্নগুলি করতে হবে। সেখান থেকে এই সেট 1 থেকে কিন্তু আসার সম্ভাবনা সব থেকে প্রবলতর এরকম তোমরা ধরে নিতে পারো। তো সেট 1 থেকে যে 9টা প্রশ্ন পড়বে তার মধ্যে প্রথম ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রকৃতি এবং তার যে প্রধান বৈশিষ্ট্যগুলি, দুটো আলাদাভাবে দেখবে, প্রকৃতি এবং প্রধান বৈশিষ্ট্যগুলি। দেখো প্রশ্নগুলো 5 নম্বরের জন্য আসতে পারে, 10 নম্বরের জন্য আসতে পারে। তো বুদ্ধিমানের কাজ হবে 10 নম্বরের জন্য প্রস্তুত করো, তাহলে 5 নম্বরে আসলে উত্তরটা লিখতে পারবে। 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8, 9 এই কয়েকটা প্রশ্ন দেখে নেবে। 9 নম্বরটা একটু ভালো করে বোঝো। এখানে রয়েছে এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। তো এককেন্দ্রিক সরকার কাকে বলে এটা পড়বে, যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে। তো দুটো সরকারেরই সংজ্ঞাটা পড়বে যে কাকে বলে, এবং দুটো সরকারেরই বৈশিষ্ট্য পড়বে এবং দুটো সরকারের মধ্যে পার্থক্য, অর্থাৎ এককেন্দ্রিক সরকার আর যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্যটা একটু দেখে রাখবে। এই হচ্ছে আমাদের সেট 1, যেখানে 9টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 100% কমনযোগ্য টাইপের তোমাদের সামনে তুলে ধরা হলো। এবার আমরা সেট 2 দেখে নেব, যেখানেও শুধুমাত্র 9টা প্রশ্ন রয়েছে, এগুলো 90% কমনযোগ্য। তার মানে এটা না যে এই সমস্ত প্রশ্নগুলো পড়বে না, এই সমস্ত প্রশ্নগুলো দেখে যাও। তো এখান থেকে প্রথম প্রশ্ন, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য। এখানে 3টা স্টার রয়েছে, আর উপরের 100% প্রশ্নগুলিতে কিন্তু 4খানা স্টার ছিল। তো সেই হিসাবে একটু প্রস্তুতি নেবে তোমাদের। পরবর্তী 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কয়েকটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে নিবি। তো অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলি প্র্যাকটিস করো। এর পরবর্তী ভিডিও আমরা 2 নম্বরের প্রশ্ন এবং তার সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটির শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা অবশ্যই জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বা কোন কলেজ থেকে ওয়াচ করছো, প্রত্যেকটাই কিন্তু জানাতে পারো। ডেসক্রিপশন বক্স যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।